নমস্কার, সবাইকে জানাই আজ মহা অষ্টমীর শারদীয়া শুভেচ্ছা। শুরু করছি আজকের শ্রুতি নাটক কলকাতার কপালকুণ্ডলা। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? কিছুতেই সাড়া দেবে না। কাছের থেকে বলো। কিছুতেই না। হবে না কেন? যেমন মণি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানুদা, মানুদা, শিগগিরই এক কাপ চা দে না রে, ভীষণ মাথা ধরেছে। ও ও মা, তুমি কখন এলে? মান্দা, 1 কাপ নয় 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানুদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমিই পারবো। না না, পারবে না, উল্টে পাল্টে একাকার করবে। কোনোদিনের অভ্যেস নেই। তর্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খাপ্পা? ও মা, সুটকেস গোছাচ্ছ? কোথাও যাবে নাকি গো? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। হ্যাঁ, তা উনি কোথায় থাকেন? কিনি। মিস্টার জম। তার মানে? তুমি এখনই বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো। তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ও তোমায় বলিনি বুঝি? সেই আমাদের সবাইকার সিনেমা গো, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ও একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ও গো, তুমি যদি দেখতে একবার। আমি তো কেটে কেটে একসা, রুমাল টুমাল ভিজে ঝপঝপে। বলি, কত হলো? কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো? আমার 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি গো? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না আমার এত বয়স হয়েছে। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, মনে হয় 60 না 70। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে, এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, তুমি কি এবার সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হবো কি করে? আগে তুমি যাও তো। না চালে বিশ্বাস নেই বাবা তোমাকে। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন,
তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণটা জানি না। জানো না মানে? সব কিছুতেই জানি না কারণ জিজ্ঞেস করছো। কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার নাটক করবে না। চিরদিন নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম আমি এই নাটক বাড়ির মেয়ে বিয়ে করব না, ও তো খালি অ্যাক্টও করবে। যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা? যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা? তিনি যে জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই বলেননি। বলবে কি করে? মার তো তোমাকে একদম পছন্দই হয়নি। মা তো বলেছিল, ম্যাগ গো, আমার এমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটাকে, এটা তো একেবারে যমদূত। কি? আমি যমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে বুঝি? সব শাশুড়ি তোমাকে যমদূতই বলতো। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর হবে না দিনের পর দিন বাড়ির বাইরে থাকা? দিনের পর দিন মানে? পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে। বলি এটা কি বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো তো। তোমার যা ষাঁড়ের মতো গলা না, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। মশাই ফুলসজ্জার দিন কানে কানে বলেছিল ভালোবাসি, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান অবধি শোনা গেছিল। পরের দিন সবাই হাসাহাসি করছিল, বলছিল ফুলসজ্জা দিনে ছেলেটার মাথাটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানুক বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গেছিল তাই। নব? সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দেখা হলো। তোমার মুন্ডু হলো? এমন করে বলছো কেন গো? একই বলে কষ্টে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলে তোমার দিকে? ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো। এত বিদ্রুপ করার দরকার নেই। তো তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরল, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার না বলো? 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে, এই জন্য আমাকে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল না। তা ওই হাফ কায়েস্ত তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে তো আমাদের না সুচিত্রা উত্তম বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমার দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। অত হেরে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিই শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় তুমি অমরিশ পুরীর যমজ ভাই। কি পুরী? অমরিশ পুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? মুখটা দেখলে না দাঁত কপাটি লেগে যেত। ও, আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, তাই জন্য আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার? বলি আর কত অপমান করবে আমায়? আমি চললাম। এসো। দুগ্গা। আচ্ছা শোনো, কাশির ওষুধটা নিয়েছো? কাশির ওষুধ? কই না তো।
কেন? ও মা, সারা রাত্রি তো কাশবে, খখর 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 খখর। পাশের লোকের অসুবিধা হবে না বুঝি? পাশের লোক? সে আবার কে? উমা, পাশে লোক থাকবে না? তুমি তো একা মোটে শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তা তুমিও তো রাত্রিরে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও লোক থাকবে। সে তো থাকতেই হবে, তবে তুমি আগে যাও তো, শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে ওই শালার নবগোপাল এসে থাকবে এখানে? ভাবছি ওকেই ডেকে নেব, বিয়ে থাওয়াও করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। টিং টিং টিং। ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। হ্যাঁ, দেখো তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে যা আকাশের অবস্থা তো একদম ভালো নয়, যদি এরপরে আবার বৃষ্টি এসে যায় তাহলে আর তোমার যাওয়া হবে না। যাও যাও, দেরি করো না। বাপরে, তোমার যে আর তরই সইছে না, তাড়াতে পারলে বাঁচো। দাঁড়াও দাঁড়াও, বৃষ্টিটা থামুক, তারপর যাব। এই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতাম ও সম্মুখেই বড় বড় বাত। ও মা, এসে সত্যি বসে পড়েছে। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি, বলি চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি কিন্তু? সত্যি কি নির্লজ্জ, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছে। 30 বছর বাদে এ শালা নবগোপাল কোথা থেকে এসে হাজির হলো? হ্যাঁ, এটা বেশ ভালো বলেছ তো। বাহ, আমি কপাল কুণ্ডলা ও নবকুমার, আর তুমি তো কপালি কাছই, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। কি আমি কাপালি বলি? এসব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? ওমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, সব 60 গ্রুপ, সেখানে ও আসবে না? রোজ তো আমি ওখানেই যাই, বন্ধুদের সাথে দেখা হয়, অনেক বন্ধু। অনেক বন্ধু? অনেক। জয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, ধূর্যটি। একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আর আমাকে কিসের দরকার, আমি যাচ্ছি। আচ্ছা, রাত হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না না, খাবো না। তাহলে আর আমি তোমার দেরি করাবো না। এই নাও, এই নাও ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে আমি নবকে একটা ফোন করব, তারপর একটা আদা দিয়ে চা খাবো, বড্ড মাথাটা ধরেছে। চিন্তা কিসের, একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। না না, ওষুধ লাগাতে হবে না গো, ওষুধ লাগাতে হবে, ওকে দেখলেই আমার মাথা ধরা ছেড়ে যাবে। চুপ, অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? ওমা, লজ্জা করবে কেন? সত্যি তো, শুধু একটাই চিন্তা হচ্ছে, এত জল ঝড়ের রাতে যদি নব আসতে না পারে তাহলে তো খুবই সমস্যা হবে, বলো? মানে রাত্রির বেলা বাজ পড়লে আমার তো খুব মুশকিল হয়, তুমি তো জানোই। চুপ, আর একটাও কথা নয়। বাজ পড়বে তুমি ভয় পেয়ে শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে ও বেটা হাফ কায়েস্ত। নো, নেভার। হাফ না, পুরো। ওই হলো পুরো। তাহলে আর তুমি যাবে না? না, যাব না। এই বসলাম, এসো এদিকে এসো, বাজ পড়ার দরকার নেই। তুমি এখনই আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। ওই
অমরেশ্বরীর মুখে কে মাথা রাখবে গো? ও তো যদি আমার উত্তম কুমার, আমি চিরকাল মাথা রেখে দিতাম। খবরদার, নো উত্তম কুমার। মানদা, শিগগিরই 2 কাপ চা, আদা দিয়ে, তাড়াতাড়ি। আরে কি হচ্ছে? ছাড়ো ছাড়ো, মানদা এসে যাবে তো, ছেড়ে দাও। এই মানদা দেখে ফেলবে তো, দূর বাবা। আসুক মানুদা, এসে দেখুক দাদা বাবু অমরিশ পুরী না উত্তম কুমার। নড়বে না, একদম নড়বে না। সারা হাফ কাজ কুচি করেছে। শোনো শোনো, যদি ধরতেই হয় তাহলে একটু উত্তম কুমারের মতনই ধরো না। চুপ, আবার উত্তম কুমার। নমস্কার। এখানেই শেষ হলো আমাদের কলকাতার কপালকুণ্ডলা। এটা তো শোনার ছিল, কিন্তু আপনারা তো আমাদেরকে দেখতেও পেলেন। কিন্তু যাদেরকে দেখতে পেলেন না, মানে একটা এই নাটকটা চলাকালীন এর পেছনে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো ছিল, অতসী আর বাপ্পা না থাকলে এটা ইনকমপ্লিট হতো। অতসী আর বাপ্পার জন্য জোরে হাততালি। বাপ্পা উঠে আসবে, বাপ্পার পায়ে ব্যথা উঠবে না। বাপ্পা তো মঞ্চে উঠবে না, তো কিছু করার নেই। কিন্তু পরের বছর এই মানদাটা আকাশ হয়ে যাবে।